অনেক স্যারদের থেকে আমরা শুনছি যে তারা খাতাগুলো ভালোভাবে দেখছে। যদিও তাদেরকে বলা হয় নাই পুনর্মূল্যায়ন করার জন্য। নিরীক্ষণের মাধ্যমে যেহেতু খাতাগুলো দেখতে বলছে। তো তারপরেও তোমরা এতটুকু আশা রাখতে পারো যে স্যাররা তোমাদের নিরাশ করবে না। স্যারদেরকে আমরা বলছি যে স্যাররা যেন তোমাদের খাতাগুলো কি করে ভালোভাবে যাতে দেখে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য একটা ব্যাড নিউজ হতে যাচ্ছে। তো সেটা হলো তোমাদের অনেকেরই ফেইল আসবে। কারণ তোমাদের খাতাগুলো দেখা হচ্ছিল হলো পুনর্নিরীক্ষণভাবে দেখা হয়েছে খাতাগুলো। দেখার কথা কিন্তু ছিল পুনর্মূল্যায়ন করা হবে। মূল্যায়ন করার মাধ্যমে আবার তোমাদের খাতাগুলো কি করা উচিত ছিল? দেখা উচিত ছিল। এমনকি তারা বলছিল যে খাতাগুলো পুনর্মূল্যায়ন করে দেখা হবে। তো মূল্যায়ন করে দেখার বিষয়টা হলো যে তোমাদের খাতাগুলো তারা কিভাবে দেখবে যে তোমাদের খাতাগুলো আবার কিন্তু নতুনভাবে পর্যালোচনা করে তোমাদের খাতাগুলো আবার কিন্তু দেখা হবে। তো এটা কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু দেখে নাই। তারা কিন্তু তোমাদের কি করছে শুধু নিরীক্ষণের মাধ্যমে দেখছে তোমাদের খাতাগুলো। তো খাতাগুলো এইভাবে দেখার কারণে দেখা যাবে কি যে অনেকের নাম্বার চেঞ্জ হবে। তো ২, ৩, ৪, ৫ এরকম করে নাম্বার চেঞ্জ হবে। তো সবার খাতা হবে না। তো কারণ সব স্যার এক না। যারা আ ভয়ে ছিল যে আমার হয়তো নাম্বারটা বার হবে না বা নাম্বারটা আমার কমে আসবে। কিন্তু নাম্বার কিন্তু কমে না। আমরা বারবার বরাবরের মতো আমরা একটা কথাই বলি যে কখনো কিন্তু তোমাদের বুট চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের নাম্বার কিন্তু কখনো কমে না। বরং তোমাদের নাম্বারটা বেড়ে যায়। নাম্বারটা বাড়বে হলো তোমাদের আ ২, ৪, ১, ৫ এরকমও বাড়তে পারে। অনেক ক্ষেত্রে তোমাদের ১০ ডিফারেন্ট অনেক হতে পারে। যে তোমাদের খাতা যেমন তোমাকে ১ জন করছো, ১ টা খাতা করছো, ২ টা করছো, ৩ টা করছো, অনেকে ৪ টা করছো, অনেকেই অল সাবজেক্ট করছো। তো সবগুলা যদি নাও তোমাদের নাম্বার চেঞ্জ হয় তবে তোমাদের কিন্তু কিছু খাতাতে তোমাদের কিন্তু নাম্বার পরিবর্তন হবে। যেগুলোতে মনে করো যে সব খাতায় কিন্তু এক খাতাগুলো কিন্তু সব স্যাররা দেখবে না। সব স্যাররা তোমাদের একটা খাতা দেখবে না। আমি বলতেছি যে এক খাতা দেখবে না বলতে তোমাদের যাদের ইসলাম আছে, তোমার পরিণতি বলো, তোমরা অ্যাকাউন্টিং বলো, অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, আইসিটি বলো, বাংলা, অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে এইগুলা কিন্তু সবগুলো কিন্তু এক স্যার দেখবে না। তারা কিন্তু আলাদা সেক্টরে আলাদা স্যার আছে, তারা কিন্তু দেখবে। তো আমি বলতেছি যে তোমাদের কিন্তু খাতাগুলো দেখা হয়েছে কিন্তু মূল্যায়ন করে দেখা হয় নাই। অনেকগুলা খাতা দেখা হয়েছে, স্যাররা একটু দেখছে যে নাম্বার কেন তুমি ফেল করলা, ২-১ এর জন্য তুমি কেন ফেল করলা, তুমি কেন পাস করলা না, এটা তারা একটু জোর দিয়ে দেখতেছে। তো আশা করা যায় যে এবার কিন্তু তোমাদের আম খাতা যদি মনে করো গত বছর যদি আমরা খাতাগুলো দেখি ১০ থেকে ১৫,০০০ এবং ২০,০০০ স্টুডেন্টের খাতা কিন্তু পরিবর্তন হইছে। পাস আসছে, নাম্বার পরিবর্তন হয়েছে। নাম্বার পরে তো অনেক হয়। তো তোমাদের ২-১ নম্বর পরিবর্তন হবে, ৪-৫ এরকম হতে পারে। তো এখন খাতাগুলো যে এইভাবে দেখা হয় নাই, তো আমরা আ সব বোর্ডের থেকে আমরা তোমাদের আ কোনো তাদের কথাবার্তা পাইনি যে তারা বুট চ্যালেঞ্জের সকল খাতাগুলো তোমাদের নাম্বার চেঞ্জ হবে কিনা, কত পার্সেন্ট ফেইল আসবে, কত পার্সেন্ট পাস আসবে এই বুট চ্যালেঞ্জের মাধ্যমে। তো আমরা কিন্তু আগামীকালকে বা পরশুর ভেতরেই কিন্তু কি করব? আমরা কিন্তু জেনে নেব। আমরা কিন্তু আপডেটটা জেনে নেব। এখনো কিন্তু তোমাদের রেজাল্ট গুলো কিন্তু স্যাররা কিন্তু শিটে তুলে নাই। তো শিটে তুলে নাই এবং তোমাদের কিন্তু কি করে নাই? তোমাদের রেজাল্ট কিন্তু জমা দেয় নাই। তো যার কারণে এখনো জানা যাচ্ছে না। তো আমরা যে স্যারগুলা খাতা দেখে অনেক স্যারদের সাথে কথাবার্তা বলছি। এর আগেও আমরা বলছি যেন স্যার অনেকগুলা খাতা যেন পুনর্মূল্যায়ন করা হয়। অনেকগুলা খাতায় যেন পাস দেওয়া হয়। কারণ এবার যেভাবে খাতাগুলো দেখা হইছে এইভাবে কিন্তু কোনো বছরই গত ২০ বছরে কিন্তু এরকমভাবে দেখা হয় নাই। তো আমরা যার জন্য স্যারদেরকে বলছি যে স্যার আপনারা একটু তাদেরকে একটু ছাড় দিয়েন যে তারা যারা অনেকেই আছে ফেইল করতেছে। ফেইল যে করবে একটা বছর তার জীবন থেকে চলে যাবে। এই ১ বছরে কিন্তু সে কিন্তু লেখাপড়া কি করবে না? ভালোভাবে কিন্তু লেখাপড়া করবে না। তো এটা আমরা বারবার বলছি স্যারদেরকে। তো স্যাররা আ একটা কথাই আমাদেরকে বলছে যে দেখুন আমাদের হাতে তো আসলে কিছু নেই। আমাদের উপর মহল থেকে আমাদের উপর যে নির্দেশ আসবে, আদেশ আসবে আমরা তাই মানতে আ তাই আরকি মানতে হবে তাদেরকে। তো এখন তারপরেও স্যাররা বলছে যে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব। আমাদের মূল্যায়ন যেহেতু করতে বলা হয় নাই, তো আমরা নিরীক্ষণ করে দেখতেছি। তো দেখা যাক কি হয় এবং স্যাররা আগামীকালকে বা পরশুর ভিতরেই আপডেটটা দিয়ে দিবে। তো আপডেট পাওয়ার সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না। ভিডিওটা এতটুকুই। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। বেল আইকনটি অন করে দিও। যখন এই নতুন ভিডিও আসবে তখন তোমার সামনে আসবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।